চলেন শেয়ার করি আজকে আমাদের একটি টি পার্টির আয়োজন। আর এই ধরনের টেবিল সেটআপের ভিডিও আপনারা অনেক বেশি লাইক করেন। শুরু করছি গেট রেডি থেকে। এই সুন্দর আউটফিটটা নেওয়া আপু রুবাই তামান্না থেকে। আমি আপুর পেজের নামটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিব। আর এই আউটফিটের সাথে আজকে আমি অক্সিডাইজ জুয়েলারি পরছি, ইয়াররিং আর ম্যাচ করে চুড়ি পরে নিলাম। আর এটা ছিল আমার ফাইনাল লুক। আমি একদম সিম্পলভাবে লুকটা চাচ্ছিলাম, যেহেতু বাসার মধ্যে এটা আয়োজন করেছি। আর এখন চলেন শেয়ার করি টেবিল সেটআপটা। আজকে চাচ্ছিলাম যে একটু হোয়াইটের সাথে আমি পিঙ্ক ফ্লাওয়ার রাখবো টেবিল সেটআপের মধ্যে। আর প্রথমে দুইটা ভাস যেটা দেখতেছেন একটু ফ্লাওয়ার টাইপের, এই দুইটা হলো শিন থেকে কেনা, আর ওই পাশে দুইটা হলো আইকিয়া থেকে কেনা। ফার্স্টে ভেবেছিলাম শুধু সাদা রাখবো, পরে ভাবলাম যে না, যদি সাদার সাথে একটু পিঙ্কটা রাখি তাহলে কালার কম্বিনেশনটা খুব সুন্দর লাগবে দেখতে। পরে আমার মেয়ে বললো যে সে আমাকে হেল্প করবে, যেহেতু হাতে সময় ছিল তাই আমি তাকে করতে দিলাম। নর্মালি আমি ট্রাই করি যখন আমার হাতে সময় থাকে, সে যদি কিছু করতে চায়, হেল্প করতে চায়, আমি সবসময় তাকে উৎসাহ করি, ওকে আসো করো, এইভাবে করো। আমি জাস্ট শুধু একটা বেসিকভাবে রাখতেছি, যেহেতু এটা আমাদের ছিল ওয়ান ডিশ পার্টি, সবাই একটা করে আইটেম নিয়ে আসবে, তাই আমি জাস্ট শুধু নর্মালভাবেই রাখলাম। যখন সবাই সব কিছু নিয়ে আসবে দেন সুন্দরভাবে সেট আপ করবো। যা যা লাগবে আমি সব কিছু বের করে রাখতেছি, কারণ যখন সবাই আসবে তখন কিন্তু অনেক বেশি বিজি থাকবো, তখন খুঁজে পাবো না কোথায় আছে। তাই আমি সবসময় এই কাজটা করি, যে ট্রাই করি অনেক আগে থেকে উঠে যে রেডি হয়ে সব কিছু চোখের সামনে রাখতে। আর এখন অ্যারাউন্ড 3:45 মতো বাজে, এখনও কেউ আসে নাই, তাই ভাবলাম যে স্ন্যাক্সগুলো আমি ভেজে ফেলি। আমি নিয়েছিলাম মিক্স প্লাটার, মোমো, আর রাতের জন্য তেহেরি রান্না করেছিলাম। আর যেহেতু এখনও সবাই আসেনি তাই ভাবলাম যে সব কিছু ভেজে ফেলি, তা না হলে একা হাতে সব কিছু তখন ম্যানেজ করতে পারবো না, সব কিছু উলট পালট হয়ে যাবে। আর আমার কিচেন এরিয়াটা খুবই বেশি ছোট, তাই ভাবলাম যে আমার কাজগুলো যদি আমি শেষ করে ফেলি তার মানে অর্ধেক কাজ একদমই শেষ। এখন আমি ফ্রোজেন মোমোটাকে এখানে ফ্রাই করব। আর এই মোমোগুলো আমি তারেক হালাল থেকে কিনি, সবসময় আপনারা জিজ্ঞাসা করেন। আমি হালকা একটু তেল দিয়ে মোমোগুলো দেওয়ার পরে অল্প একটু পানি, বেশি পানি না, এখন দিয়ে লিড লাগাই এটাকে আমি স্টিম করব অ্যারাউন্ড 10 মিনিটের মতো। আর এদিকে বাকি যে স্ন্যাক্সগুলো আছে এগুলো সবগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো সবগুলো ছিল মিনি স্ন্যাক্স, এগুলো হলো আইসল্যান্ড থেকে কেনা। আর এই সবগুলো কিন্তু হালাল। এখন আইসল্যান্ডে কিন্তু হালালের আইটেম অনেক বেশি বিক্রি করে, আর এগুলো না অনেক বেশি মজা। আমি লাস্ট ইয়ারও কিনে আনছিলাম, তখন খেয়ে সবাই অনেক প্রশংসা করছে। এবার ওদের কাছে পুরি ছিল না, সিঙ্গারা ছিল না। আপনারা যদি একটু বড় আইসল্যান্ডে যান তাহলে কিন্তু এই টাইপের স্ন্যাক্সগুলো আরও অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন। আর এই যে দেখেন আমার মোমোটা একদমই রেডি, একদম পারফেক্ট। নিচের দিকে ছিল একদম ক্রিস্পি আর উপরের দিকে ছিল একদমই সফট, খেতে অনেক বেশি মজা। আমি আসলে মোমো তেমন বানাইতে পারি না, তাই আমি সবসময় ফ্রোজেন কিনে রাখি। এদিকে আমার হাজব্যান্ড তেহরি রান্না করে দিছে, আমাকে সালাদ কেটে দিছে। আমি বেশি মানুষের জন্য তেহরি কখনোই রান্না করতে পারি না, আর আমার হাতে বিরিয়ানি এত ভালো হয় না। সেই খুবই মজা করে তেহরি রান্না করে। আর এইদিকে দেখেন লাস্ট মোমেন্টে এমন একটা জিনিস ঘটলো, আমি চিজ বল দিয়ে ওইদিকে চলে গেছিলাম। আর চিজ বল যদি বেশি ফ্রাই করা হয় তাহলে এটা ফেটে যায়, সবগুলো চিজ বল থেকে চিজ বের হয়ে আসছে। যাই হোক, কি আর করার, এখন আমি কিচেনটা কুইকলি ভাবে ক্লিন করে ফেলবো, কারণ ভাজা পড়া করলে যে পরিমাণ তেল চারিদিকে ছিটায় বলার বাইরে, এটা সাথে সাথে ক্লিন করে ফেলা উচিত। এখনো কেউ আসে নাই, তাই আমি একটু বসে বসে একটু রেস্ট করতেছিলাম। এই তো তার কিছুক্ষণ পরেই সবাই চলে আসে, অ্যান্ড সবাইকে দায়িত্ব দিয়ে দিলাম, বললাম যে একটু কাজ করো, তোমরা সবকিছু সাজাও, যা যা লাগবে আমি সবকিছু এনে দিচ্ছি। নর্মালি তো আসলে আমিই করি, তাই ভাবলাম যে এবার সবাই করতেছে, সেটার ক্লিপটা আমি নিয়ে একটু ভিডিও করি। এটা একটা স্মৃতি হিসেবে থেকে যায়, আসলে কখন কার সাথে আবার কখন দেখা হবে। আসলে এখানে আমরা সবাই আসলে ব্যস্ত থাকি, এটা ছোট ছোট ক্লিপ নিয়ে নিজের মেমোরিতে থেকে গেল, তার সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে সবাই যা যা নিয়ে আসছে সবগুলো এখানে সবাই সাজাচ্ছে। ওয়ান ডিশ করাতে আমার জন্য একটু স্মুথ হয়েছে, যে বাকি সব যে কাজগুলো আছে এগুলো একটু আরাম করে করতে পারছি। অ্যান্ড আসলে সেদিন খুবই বেশি ভালো লাগছে, আমাদের অনেক দিন পর এবার দেখা, কারণ আমাদের একজন ফ্রেন্ড সে বাংলাদেশে গিয়েছিল, প্রায় 3 মাসের উপরে সে থেকে আসছে। আর আমরা ওয়েট করতেছিলাম তার জন্য যে সে কখন ব্যাক করবে, দেন আমরা আবার একসাথে এইভাবে গেট টুগেদার করবো। আর এখানে সবগুলো আমরা টেবিলে রাখতেছি, এখন বুঝতে পারবেন যে কে কোনটা এনেছে, সবাই এইভাবে টেবিলে রাখতেছিলাম। আর এটা ছিল আমাদের দেশি টি পার্টি থিম, তাই এখানে সবগুলো আইটেম কিন্তু দেশি স্টাইলেরই ছিল। আর এটা ছিল আমাদের ফুল টেবিলের সেট আপ। আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, ফুল টেবিল সেট আপ রাখার পর কি যে সুন্দর লাগতেছিল দেখতে। আর আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই দেশি টি পার্টি থিমটা? যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তাহলে একটা হালকা একটা আইডিয়া আসবে। আমি সবসময় ট্রাই করি আপনাদের সাথে
সাথে ফুল ডিটেলসে শেয়ার করতে, যাতে আপনাদের একটা আইডিয়া আসে, কারণ এই টাইপের ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেন আর জিজ্ঞাসা করেন যে আপুগুলো কিভাবে ক্রিয়েট করেন। আপনারা যদি একটু খেয়াল করেন, একটা মাছি দেখেন ঘুরঘুর ঘুরঘুর করতেছে চারোদিকে। ওই দিন যে কি অবস্থা করছে এই মাছিটা, প্রত্যেক সামার টাইমে সবার বাসায় একটা হলো মাছি ঢুকবে আর এটা সবার লাইফটাকে না একদম তছনছ করে দিবে, মানে এটা বের হতেই চায় না। আর এই তো এখন সবাই মিলে একটু গল্প করতেছি, চা খাচ্ছি, মানে খুব ভালো একটা টাইম সেদিন কাটাইছি, অনেক দিন পর সবার সাথে দেখা। আর কেমন লাগলো আমাদের এই আয়োজনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।